সকাল সকাল গরমের মধ্যে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর দাঁড়াও দাঁড়াও, সব বলছি, গিফট আর ক্যামেরা নিয়ে বেরিয়ে গিয়েছি। গিফট যখন নিয়ে নিচে নিশ্চয়ই কারোর বাড়িতে যাচ্ছি, আর কার বাড়িতে যাচ্ছি জানতে পারবে, ফুল ভিডিওটা দেখলেই জানতে পারবে। কিন্তু সব থেকে চিন্তার বিষয়, আমি আগে ভিডিওটা তোমাদের ঠিকঠাক নিয়ে নিচ্ছি, নিজেকে না দেখাতে পারলে কি করে বোঝাতে পারবো যেটা আমার ভিডিও। তো যাই হোক, তারপর ট্রেন দেখতে দেখতে আমার তো ঘুম পেয়ে গেছে, যেহেতু সকাল সকাল আমি গেছিলাম। ওই দেখো, বলতে বলতে আমি হাই তোলা শুরু করে দিচ্ছি। যাই হোক, বোরিং লাগছিল একা একা, যেহেতু গেছি ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি। তারপর চিন্তা করলাম না, যদি ঘুমিয়ে পড়লে ট্রেনে যে খাবারগুলো আসবে সেগুলো তো আবার খেতে পারবো না। ট্রেনে যদি একটু উঠে খাবার না খাই না, কেমন শুকা শুকা লাগে। তো যাই হোক, এই ভাবতে ভাবতে মোটামুটি ট্রেন থেকে নেমে গেছি। নেমে যাওয়ার পর একটা ভালো জিনিস দেখলাম জায়গাটায় গিয়ে, সেটা হচ্ছে এখানে স্টেশনে ইলেকট্রিক সিঁড়ি তো মেট্রো ছাড়া আমরা দেখতে পারি না, কিন্তু ওখানে দেখলাম ট্রেন স্টেশনেও ইলেকট্রিক সিঁড়ি আছে। এটা হনুমানটাকে এখানে কি করছে, যাই হোক ওটাকে বাদ দাও। তো তারপর আমি চলে গেলাম টোটোতে। এবার টোটোতে যেতে যেতে আমি ভিডিও একটু তুলে নিলাম, দেখিয়ে দিলাম নিজেকে যে হ্যাঁ আমি টোটোতে সাইডে বসে আছি, কেদারি মারছি, পড়ে গেলে কিন্তু কেউ দায়ী নেই। তো যাই হোক, কাকুর সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই রাস্তা চলে গেলাম। তো কাউকে শুধু একটাই জিজ্ঞেস করছিলাম যে ইলেকট্রিক সিঁড়িটা ক বছর আগে করেছে, বলতে 3-4 বছর আগে করেছিলাম। তাহলে আমি 3-4 বছর পরেই আসছি।